chemistry. The question is given below দুটো statement আছে. First statement is oxidation of para-nitrotoluene with acidic KNO4 gives an acid that is stronger than benzoic acid. So আচ্ছা প্যারানাইট্রোটলুইনের স্ট্রাকচার যদি আমরা দেখি, প্যারানাইট্রোটলুইন তাহলে CH3 গ্রুপ রয়েছে, টলুইন মিন্স অ্যান্ড নাইট্রো গ্রুপ আছে। তো প্যারানাইট্রোটলুইন একে যদি অক্সিডাইজ করা হয়, অ্যালকালাইন KNO4 দিয়েছে মানে হচ্ছে অক্সিডেশন রিয়াকশন দিয়েছে, তাই না? তো if para-nitrotoluene is oxidized, it will form, এটা কি হবে না এই CH3 গ্রুপটা COOH গ্রুপে কনভার্ট হয়ে যাবে। এটা খুব বেসিক কনসেপ্ট, যদি অ্যাসিড স্ট্রেংথের একটু পড়াশোনা করা হয় তাহলে কিন্তু উত্তরটা করা যাবে। তাহলে CH3 থেকে অক্সিডাইজ হওয়ার পরে COOH হয়েছে, যেহেতু এখানে NO2 গ্রুপ আছে, একটা উইথড্রয়িং গ্রুপ NO2 গ্রুপ, তো এটা COOH গ্রুপ থেকে ইলেকট্রন ডেনসিটিকে নিচের দিকে পুল করবে, যাহলে হাইড্রোজেনটা ইজিলি রিমুভ হয়ে যাবে। তাহলে হ্যাঁ, এবং বলেছে যে এটা কার্বক্সি যেটা বেঞ্জুইক অ্যাসিড রয়েছে, বেঞ্জুইক অ্যাসিডে তো NO2 গ্রুপ থাকে না নর্মালে, তো তার থেকে কি এটা বেশি অ্যাসিডিক? হ্যাঁ, উত্তর এটা বেশি অ্যাসিডিক, কারণ NO2 গ্রুপ আছে। সেকেন্ড স্টেটমেন্টে লক্ষ্য করো, বলেছে যে রিডাকশন অফ para-nitrotoluene with SnHCl followed by neutralization gives an amine that is more basic than aniline. তাহলে এই কম্পাউন্ডটাকে আবার রিডাকশন করতে বলেছে। এটা যদি আমরা রিডাকশন করি SnHCl দিয়ে, দেন হোয়াট উইল গেট, আমরা কি পাবো? এখানে আমরা এই NO2 গ্রুপটা কনভার্ট হয়ে যাবে NH2 গ্রুপে, এটা রিডিউস করলে এটা NH2 হয়ে যাবে। এবার বলেছে যে অ্যানিলের থেকে কি এটা বেশি বেসিক? হ্যাঁ, কারণ এখানে CH3 গ্রুপ রয়েছে। CH3 গ্রুপ জানো একটা ডোনেটিং গ্রুপ, ডোনেটিং গ্রুপ যত বাড়বে, যত ডোনেশন বাড়বে, তত তার বেসিটি বাড়বে। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যানিল, এবং অ্যানিলের থেকে এটা বেশি বেসিক ডেফিনেটলি। তাহলে স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2 দুটোই আমাদের কারেক্ট হচ্ছে। তাহলে একটু যদি করা দেখা যায় তাহলেই পারতে করা যেতে পারে। তাহলে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর কারেক্ট। ওকে, তাহলে নর্মাল এতদিন ধরে বিভিন্ন রকম ট্রেন আসছে যে অর্ডার দেয়, বা উইচ ইজ মোর অ্যাসিডিক, বা কারেক্ট অর্ডার অফ অ্যাসিড স্ট্রেংথ, বা কারেক্ট অর্ডার অফ বেসিক স্ট্রেংথ, সেই জায়গায় এবারে দুটো বেসিক স্ট্রেংথ এবং অ্যাসিড স্ট্রেংথের কোশ্চেন দুটোকে একটু কম্বাইন করে দিয়েছে, এবং তুমি বেসিকটা জানো কি না সেটা চেক করেছে। এবং হ্যাঁ, একটা কঠিন এই কারণে কোশ্চেনগুলো যে এখানে ল্যাঙ্গুয়েজটা পড়তে হয়, অর্থাৎ রিডিং হ্যাবিটটা খুব দরকার। বারবার স্টুডেন্টদেরকে রিডিং হ্যাবিট, বারবার পড়াশোনার অভ্যাসটা, পাঠের অভ্যাসটা খুব ইম্পর্টেন্ট, তাহলেই কোশ্চেনগুলো সলভ করা যাবে।